বিসিএস সিলেবাস অনুযায়ী আমাদের সিলেবাসটা শেষ করতে অ্যাটলিস্ট আমাদের 6 মাসের মতো সময় লাগে। তো আমরা অতটুকু চাচ্ছি না, আমাদের যেন একটা লিমিটেড একটা যৌক্তিক একটা সময় দেওয়া হয়। প্রতি বছর বিসিএস যে পরিমাণ সময় দেওয়া হয় সেই ধরনের একটা সময় আমরা তাদের কাছে চাচ্ছি, কিন্তু তারা আমাকে এটা দিচ্ছে না। তারা একটা রোডম্যাপ দেখাচ্ছে না আমাদেরকে। তো এই রোডম্যাপে আসলে কোনো ভিত্তি নেই। এই রোডম্যাপ অনুযায়ী শুধু রোডম্যাপটা করা হয়েছে শুধুমাত্র একটা বিসিএস কে ফ্যাসিলিটি দেওয়ার জন্য। তারা 46কে ধরে ধরে আমাদেরটা পিছাচ্ছে, আমাদের শুধু পিলি পিছানো হয়েছে এবং পিলি পিছানোর পরে তারা বলছে এখন যে রিটার্নের জন্য শুধুমাত্র 2 মাস, যেটা কোনো মতে আমরা মানতে পারছি না। এটা রিটার্ন করার জন্য একটা মানে কোনো শুরু করার জন্য কোনো সময় নেই আসলে। এবং এর দাবিতে আমরা তো চাই না, আমরা রাষ্ট্রের একজন শিক্ষিত একজন নাগরিক, তো আমরা চাই না রাস্তার মধ্যে আন্দোলন করতে। আমরা তাদেরকে সুষ্ঠুভাবে তাদেরকে জানিয়েছিলাম স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এবং তাদেরকে বুঝিয়েছিলাম যে স্যার এই সময়টা আমাদের জন্য লজিক্যাল না, এরকম ভাবে ঠিক না। তারা এটা শোনার পরে, তারা এটা জানার পরে, আমাদের সব দাবি জানার পরেও তারা আজকে একটা রুটিন প্রকাশ করেছেন। তাদের মতো করেই তাদের কাজকর্ম চালাচ্ছে। তো তারা একটা স্বৈরাচারমূলক কাজকর্ম করতেছেন আসলে। এর আগেও তো আপনারা এটা নিয়ে আন্দোলন করেছি এবং এই আন্দোলনটা আমরা শুরুতেই করি নাই। আমরা আগে স্মারকলিপি জমা দিয়েছি, আমাদের চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি, তারপরে তাদের কোনো ফিডব্যাক পাই আমরা আসলে পাইনি। আজকে আপনারা যদি আজকেও আপনাদের যদি দাবি আমরা দাবি না মানা পর্যন্ত এখানে থাকবো। আমরা পরীক্ষার সময়ে আমাদের রুটিন প্রকাশ হয়েছে, আমাদের এখন থাকার কথা পড়ার টেবিলে, কিন্তু আমরা আসলে যেই সময়টা আমাদের দেওয়া হয়েছে আমাদের সাথে চরম বৈষম্য করা হচ্ছে। তো এই বৈষম্য মেনে নিয়ে আমরা পড়ার টেবিলে থাকতে পারছি না। তো এই বৈষম্য দাবিতে আমরা আসলে আসছি। আপনাদের উপর মানে পুলিশি হামলারও একটা আপনারা অভিযোগ করছেন। হ্যাঁ, এর আগের দিন যারা আসছিল, আমি সরি সেদিন থাকতে পারিনি, তাদের উপরে একটা পুলিশে হামলা হয়েছিল আসলে, যেটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে সেদিন। আসলে আমরা এই আন্দোলনটা আসলে আমরা চালাতেই চাচ্ছি না, আমরা আসলে আমাদের দাবির জন্য। হ্যাঁ, আমরা একটা কথা বলবো যে আমরা এই আন্দোলন আমরা কেউ পছন্দ করি না, কিন্তু আমাদের দাবিটা মানানোর জন্য আমাদেরকে আন্দোলনটা আসলে করা হচ্ছে। আমরা